বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 22 ফেব্রুয়ারি আইএলটিএস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টেস্ট 1 এবং 2 এর কোশ্চেনই বাকি ছিল সেটা নিয়েও আমরা কথা বলবো। এবং গত কয়েক মাসের আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 6 মার্চের আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো আপনাকে ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও আপনাকে সাজেস্ট করা হবে। এছাড়াও স্পিকিং পার্ট 1-to-3 এর জন্য আপনি সাজেশন পাবেন এবং আনসার সহ পিডিএফও আপনাকে প্রোভাইড করা হবে, যেখান থেকে আপনি স্পিকিং ইনশাল্লাহ কমনও পেয়ে যাবেন। এছাড়াও রাইটিং টেস্ট 1 এবং 2 এর জন্য 2023 থেকে বর্তমান পর্যন্ত যত কোশ্চিন এসছে রিয়েল টেস্টে, সেগুলোর আনসার সহ পিডিএফ প্রোভাইড করা হবে আপনি যদি স্পিকিং মক টেস্ট পারচেস করেন। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে কথা বলবো লিসেনিং নিয়ে। 22 তারিখের যে লিসেনিংটা ছিল সেটা ওভারঅল ইজির মধ্যেই ছিল এবং আমি বলবো যে ভালো ধরনের একটা ইজি কোশ্চিনই ছিল। এখানে পার্ট 1 যেটা ছিল 1 ওয়ার্ড অর এ নাম্বার, অ্যান্ড পার্ট 4 1 ওয়ার্ডে ছিল। সো পার্ট 1 এবং পার্ট 4 মোটামুটি ইজির মধ্যেই আমরা বলবো এবং খুবই ইজির মধ্যেই আসলে ছিল, এখানে কোনো কিছু ছিল না। দেন পার্ট 2 নিয়ে যদি কথা বলি, পার্ট 2ও আসলে ইজির মধ্যে ছিল। এখানে বক্স ম্যাচিং ছিল 6টা, যেগুলোর অপশন যেগুলো ছিল, অপশনগুলো আসলে 2-3 ওয়ার্ডস এরকমই ছিল। সো শর্ট যেহেতু অপশন ছিল, সেক্ষেত্রে সলভ করতে আসলে খুব একটা বেগ পেতে হয়নি। দেন ম্যাপটাও আসলে সহজই ছিল, এখানে 4টা ম্যাপ ছিল। সো ম্যাপটা খুবই ইজির মধ্যেই ছিল। দেন পার্ট 3 নিয়ে যদি কথা বলি, পার্ট 3তে এমসিকিউ ছিল, দেন ফ্লো চার্ট ছিল। ফ্লো চার্ট আমরা জানি যে মোটামুটি ইজির মধ্যেই পড়ে যায়। এখানে এমসিকিউ একটু পার্ট 3তে মোটামুটি লং হয়। সো ওভারঅল আমরা পার্ট 3টাকে ইজির মডারেটের মধ্যেই ফেলতে পারি। আর বাকি 3টা পার্ট অর্থাৎ পার্ট 1, 2 এবং পার্ট 4 এগুলো ইজির মধ্যেই ছিল, যার ফলে আসলে 7+ স্কোর অ্যাচিভ করা খুব একটা কঠিন হওয়ার কথা না। তবে আমি যতটুকু শুনেছি সেটা হলো যে স্পিড কিছুটা ক্যামব্রিজের তুলনায় কিছুটা বেশি ছিল। তবে আনসার যে প্যাটার্ন ক্যামব্রিজ পুরোপুরি ফলো করেছে। দ্যাট মিনস একটা আনসারের পর আরেকটা আনসারের মধ্যে গ্যাপ মোটামুটি ভালো পাওয়া গেছে, আনসার করা গেছে। আনসার করতে আসলে খুব একটা বেগ পেতে হয়নি। তবে অনেকে আসলে যেটা করে স্পেলিং মিস্টেক করে, সো সেটা যদি হয় সেক্ষেত্রে কিছুটা অনেকের মার্ক কাটা যেতে পারে। সো ওভারঅল আমরা যদি বলি যে লিসেনিংটা ইজির মধ্যেই ছিল। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আমি বলবো যে 22 তারিখে পুরোপুরি হার্ড একটা রিডিং ছিল, যেখানে প্রচুর পরিমাণে ম্যাচিং টাইপ অফ কোশ্চেন ছিল এবং সেটা 27টার মতো। সো 27টা ম্যাচিং টাইপ অফ কোশ্চেন যদি কোনো রিডিংয়ে থাকে, সেক্ষেত্রে আসলে 40টা আনসার করা বাংলাদেশি পার্সপেক্টিভে আসলে খুবই, আমি বলবো যে ডিফিকাল্ট। সো আমি এর আগের যে ভিডিওটা অর্থাৎ 22 তারিখের প্রেডিকশন নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেখানে কিন্তু আমি ভালোভাবেই মেনশন করেছিলাম যে ম্যাচিং টাইপ অফ কোশ্চেন বেশি থাকবে এবং প্যাসেজগুলো টাইম কনজিউমিং হবে, এবং সেটাই কিন্তু হয়েছে। এখানে প্যাসেজ 1 যেটা ছিল ফেস রিকগনিশন নিয়েছিল, এখানে ট্রু ফলস নট গিভেন ছিল 1 থেকে 4 নম্বর কোশ্চেন। দেন ইনফরমেশন ম্যাচিং 5 থেকে 10, অ্যান্ড দেন এগেইন ম্যাচিং টাইপ অফ কোশ্চেন, যেখানে 3টা অপশন সিলেক্ট করতে হইতো রাইডার রিভিউ নিয়ে। সো ওভারঅল প্যাসেজ 1টা আসলে খুব একটা সহজ ছিল না এখানে। সো এখানে খুব টাইম কনজিউমিং ছিল, অনেকে 20-25 মিনিট আসলে স্প্যান্ড করে ফেলেছে এখানে। দেন প্যাসেজ 2তে ইনফরমেশন ম্যাচিং ছিল এগেইন, দেন নেম ম্যাচিং, সামারি। দেন প্যাসেজ 3তে ইয়েস নো নট গিভেন, এমসিকিউ অ্যান্ড সেন্টেন্স এন্ডিং ছিল। সো ওভারঅল আমরা যদি বলি আসলে প্যাসেজ 1, 2, 3 যেই প্যাসেজে আপনি যান সেটা আসলে টাইম কনজিউমিং ছিল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যদি বলি যে 3টা প্যাসেজ আনসার করতে পারেনি। এবং রিডিং আসলে এই অবস্থা দেখে আমি যতজনের কাছেই জিজ্ঞেস করেছি, সবাই একটা কথাই বলেছে আসলে হলে যে এক্সাম হল ছিল সেটার আসলে স্টুডেন্টদের অবস্থা আসলে খুবই খারাপ ছিল। সবারই মুখ অন্ধকার ছিল এমন একটা রিডিং আসলে দেখে। সো আসলে রিডিংটা হার্ড হয়েছে, আমি এটাকে বলতেই হয় আসলে। সো মডারেট বলার সুযোগ আসলে নেই। যারা ভালো পারে তাদের কাছে তো ভালো লাগতেই পারে।
দেন রাইটিং নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1 এটা ম্যাপ ছিল একটা ক্লাসরুম নিয়ে 2010 অ্যান্ড আনটিল টুডে। এই ধরনের ম্যাপ কিন্তু এর আগে এসেছিল। সো বিল্ডিং এবং ক্লাসরুমের ধরনের ম্যাপ এসেছিল, যেটা আসলে আমার প্রিভিয়াস ইয়ারের যেই রাইটিং টাস্ক 1 এবং 2 এর, অর্থাৎ 2023 থেকে বর্তমান পর্যন্ত রাইটিং টাস্ক 1 এবং 2 এর যে কম্পাইল আছে সেখানে এই সেম টাইপের ম্যাপ আপনারা পাবেন। ক্লাসরুম নিয়ে নেই, কিন্তু ক্লাসরুম রিলেটেড অর্থাৎ বিল্ডিং রিলেটেড আছে। সো বিল্ডিং অ্যান্ড ক্লাসরুম রিলেটেড মোটামুটি সিমিলার টাইপেরই হবে, এবং ভোকাবস বলেন এগুলো সিমিলার টাইপের। যখন আপনি আগে প্র্যাকটিস করবেন এখানে এক্সামে আপনি সেটা ভালো করার একটা পসিবিলিটি থাকবে। এই জন্য আমি অলওয়েজ বলি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করবেন, এক্সামে দেখবেন সিমিলার টাইপ অফ জিনিসই আপনারা পেয়ে যাবেন। দেন রাইটিং টেস্ট 2 নিয়ে যদি কথা বলি, এটা ট্রান্সপোর্ট নিয়েছিল। সাম পিপল সে দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট অফ মডার্ন সিটি ইজ অ্যান ইফেক্টিভ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, while other people believe that there are other important requirements for a city. Discuss both view and give your opinion, যেটা আমরা গত দিনও আসলে মেনশন করেছিলাম ডিসকাশন অ্যাসের কথা। দেন আমরা কথা বলবো প্রেডিকশন নিয়ে। তার আগে যদি আমরা ওভারঅল একটা সামারাইজ করি, যে রিডিংটা হার্ড ছিল, বাকি অন্যদিকে লিসেনিং এবং রাইটিং খুবই ইজির মধ্যেই ছিল। কিন্তু একটা সেকশন হার্ড হওয়ার ফলে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টকে আবার রিটেক এক্সাম দিতে হবে, অর্থাৎ আবার আইএলসে বসতেই হবে, আমার কাছে যেটা ইনফরমেশন আছে আসলে। দেন যেটা বলছিলাম প্রেডিকশন নিয়ে আমরা কথা বলবো, 6 মার্চের প্রেডিকশন। সো 6 মার্চে যেটা হবে, লিসেনিংটা এত ইজি পাবেন না যেটা আজকে হয়েছে, তবে ইজির মধ্যেই পাবেন। সো ইজি টু মডারেট লেভেলের একটা লিসেনিং হবে, যেটার পার্ট 1-এ আপনারা 1 ওয়ার্ডে ইনশাল্লাহ পেয়ে যাবেন, যেটা আমি অনেক আগেই আপনাদেরকে মেনশন করেছিলাম যে আসলে নেক্সট 2-3 মাসের মধ্যে 1 ওয়ার্ডেই আসলে ম্যাক্সিমাম এক্সাম হবে। মাঝে মধ্যে 2-1টা এক্সামে 2 ওয়ার্ডস আসতে পারে, তবে খুব সেটা রেয়ার হবে। দেন পার্ট 2-তে এমসিকিউর সাথে যেহেতু বেশ কিছুদিন সময় আছে, আপনারা ম্যাপটা ভালোভাবে দেখবেন, পাশাপাশি চুজ 2 লেটার ডাবল এমসিকিউ যেটা নামে আমরা চিনি। অ্যান্ড পার্ট 3-তে এমসিকিউর সাথে বক্স ম্যাচিং তো অবশ্যই আসবেই, পাশাপাশি ফ্লো চার্টটা আপনারা দেখবেন। ইদানিং আমরা লাস্ট 2টা এক্সামে ফ্লো চার্ট কিন্তু দেখেছি, যেখানে চুজ 2 লেটার ছিল না, কিন্তু ফ্লো চার্ট ছিল। সো সেজন্য অবশ্যই ফ্লো চার্ট প্র্যাকটিস করবেন, এটা ক্যামব্রিজ 13-এ আপনারা ফ্লো চার্ট পেয়ে যাবেন। অ্যান্ড পার্ট 4, অ্যাজ অলওয়েজ 1 ওয়ার্ড অনলি প্র্যাকটিস করলে হবে। এক্ষেত্রে যেটা বলছিলাম যে ক্যামব্রিজ 13, 17, 18, 19 এবং অবশ্যই প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস করবেন। এটা আসলে লিসনিংয়ের জন্য আপনাকে কিছুটা আগায় দিবে। যদি কোনো পার্টে একটু স্পিড বেশি থাকে, সেক্ষেত্রে প্র্যাকটিস প্লাস আপনাকে হেল্প করবে। তবে নেক্সট দিন আমার যেটা ধারণা সেটা হলো যে কোনো একটা পার্টের স্পিড খুব একটা বেশি না থাকলেও আনসারগুলো খুব দ্রুত বলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই পার্ট 2 এবং 3 অথবা পার্ট 1 হতে পারে, সেটা প্রথম 2-3টা কোশ্চেন বা 3-4টা কোশ্চেন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে নেক্সট এক্সামে যারা বসবেন শুনিয়েন, সেই ক্ষেত্রে মিস হওয়ার পসিবিলিটি কম থাকবে। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিং খুব একটা ইজি হবে না, তবে ইজি টু মডারেট লেভেলেরই হবে। ইজি টু মডারেটের মধ্যে একটু মডারেটের দিকে বেশি ঝুঁকবে আর কি, মোটামুটি বলতে গেলে। এখানে প্যাসেজ 1-এ আপনারা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিংয়ের মধ্যেই পাবেন। তবে এর পাশাপাশি ট্রু ফলস নট গিভেন গ্যাপ ফিলিংয়ের পাশাপাশি আপনারা শর্ট কোশ্চেন আনসার, সো শর্ট আনসার এগুলো একটু প্র্যাকটিস করে রাখবেন। দেন প্যাসেজ 2-তে অবশ্যই এখানে লিস্ট অফ হেডিং আসার পসিবিলিটি খুবই বেশি থাকবে, সেটা 90%। আমি যদি বলি আসলে 10% স্টেটমেন্ট ম্যাচিংয়ের দিকে যাবে, তবে দুইটাই প্র্যাকটিস করবেন, কারণ এখানে প্যাসেজ 3-তেও আসলে ভাগ করে আসতে পারে। দেখা যাচ্ছে প্যাসেজ 2-তে লিস্ট অফ হেডিং দিল, প্যাসেজ 3-তে স্টেটমেন্ট ম্যাচিং, এমন হতেও পারে। সো দুইটা প্র্যাকটিস করবেন, তবে লিস্ট অফ হেডিং আসার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। দেন সামারির পাশাপাশি ইদানিং আমরা যেটা দেখেছি আসলে ডাবল এমসিকিউ খুব একটা আসে না, খুব রিয়ার, নেম ম্যাচিংটা বেশি আসে। সো নেম ম্যাচিংটা ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করবেন। দেন এমসিকিউ প্যাসেজ 3-তে ইয়েস নট গিভেন এবং সামারি উইথ বক্স, এই 3টা প্র্যাকটিস করলে আশা করা যায় যে হয়ে যাবে। এর বাইরে আসলে দেখতে হবে না এই কোশ্চিন টাইপের বাইরে। দেন এখানে বুকসের কথা যদি বলি, আসলে ক্যামব্রিজ লেটেস্টগুলোই প্র্যাকটিস করে। আর যদি আপনার হাতে বেশ সময় আছে, তাহলে লেটেস্ট বলতে আসলে ক্যামব্রিজ 13, 14, 15, 17, 18, 19 অ্যান্ড যদি আপনার এগুলো সলভ করা হয়ে থাকে, সেক্ষেত্রে অফিসিয়াল বুকের দিকে অর্থাৎ অফিসিয়াল গাইডের দিকে, সেটা আপনাকে রিডিংয়ে একটু
একটু হলে এগিয়ে রাখবে অন্যদের তুলনায়। সো অফিসিয়াল বুক সলভ করবেন। আর যাদের এসবও সলভ হয়ে গেছে, আগে ধরেন যে আগে এক্সাম দিয়েছেন, এগুলো সলভ করে ফেলেছেন, আপনারা যেটা করবেন, আইএলস মিনি নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে প্রিভিয়াস এক্সামের কোশ্চেনগুলো পেয়ে যাবেন, অর্থাৎ প্যাসেজগুলো পাবেন এবং কোশ্চেনও পাবেন, সেখান থেকে সেগুলো আপনারা সলভ করতে পারেন। দেন রাইটিং টেস্ট 1 নিয়ে যদি কথা বলি, রাইটিং টেস্ট 1-এ পাই চার্ট এবং কম্বাইন পাশাপাশি বার, এই তিনটা আসার পসিবিলিটি আমি বলবো যে খুবই বেশি। পাশাপাশি আপনারা টেবিলটাও দেখে রাখবেন। এছাড়া রাইটিং টেস্ট 1-এ অপিনিয়ন বেস, অর্থাৎ অ্যাগ্রি ডিসএগ্রি এই ধরনের এসে, অপিনিয়ন বেস এসে আসার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। এবং আসার বলতে আমি যদি বলি আসলে এখানে 95% পসিবিলিটি থাকবে অপিনিয়নের প্রতি। দেন প্রবলেম সলিউশন এবং সর্বশেষ ডিসকাশন। সো এক্ষেত্রে আপনারা ইদানিং যেই টপিকগুলো সব থেকে বেশি এসছে সেগুলো আগে প্র্যাকটিস করবেন, যেরকম এডুকেশন অ্যান্ড চিলড্রেন, ইয়াং ওল্ডের মধ্যে ডিফারেন্স, এই ধরনের জিনিসগুলো। দেন হেলথ, জব অ্যান্ড সাকসেস, মানি বা ইকোনমিক রিলেটেড, এনভায়রনমেন্ট, ট্যুরিজম, টেকনোলজি অ্যান্ড ক্রাইম, এই টপিকগুলো ইদানিং অর্থাৎ 3-4 মাসের মধ্যে সব থেকে বেশি এসছে। অন্য যে ব্ল্যাক কালারে দেখতেছেন, এগুলো খুবই কম আমরা এই কয়েক মাসের মধ্যে দেখেছি। সো এই টপিকগুলো যেহেতু সময় আছে, সবগুলো প্র্যাকটিস করার ট্রাই করবেন। আমি এর আগেও যেটা আপনাদেরকে বলেছি, রাইটিং টেস্ট 1 এবং 2 আমার কাছে 2023 থেকে বর্তমান পর্যন্ত কম্পাইল আছে, সেগুলোর আনসার সহ ব্যান্ড 7 প্লাস আনসার সহ পিডিএফ আছে। যদি আপনি সেটা পারচেস করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সেখানে কিছুটা সার্ভিস চার্জ অবশ্যই প্রযোজ্য হবে। এবং যেই 2টা পিডিএফ রাইটিংয়ের জন্য আমি মনে করি যে মোর দেন এনাফ আপনার জন্য হবে। যে 2টার উপর প্রিপারেশন, এই 2টা পিডিএফের উপর যদি আপনি প্রিপারেশন নেন, আমি মনে করি না যে আপনার আইডিয়া রিলেটেড কোনো ধরনের প্রবলেম ফেস করবেন এক্সামে। দেন স্পিকিং নিয়ে যদি কথা বলি, স্পিকিং পার্ট 1-এর ক্ষেত্রে আপনি যদি আমার কাছে স্পিকিং মক দেন, সেক্ষেত্রে পার্ট 1-এ আপনাকে 31টা টপিকের একটা লিস্ট প্রোভাইড করা হবে এবং পার্ট 2-তে সেটা 50টার মতো একটা 50-52টা টপিকের একটা লিস্ট প্রোভাইড করা হবে, যেখান থেকে আসলে ইদানিং কমন আপনার আসবে বলে আমি মনে করি। আর যেটা ইদানিং হচ্ছে, আমি যদি স্পিকিং নিয়ে আরেকটু ডিটেলস বলি, তাহলে কিউ কার্ডের মধ্যে একটু ভ্যারিয়েশন আসতেছে। অনেক সময় আপনারা দেখবেন ইভেন মার্ক কার্ডেও আসলে সেই ধরনের কিউ কার্ড পাবেন না, যেগুলো ইদানিং আসতেছে। এবং মার্ক কার্ডে থাকলেও কিছু সময় আমরা যেটা দেখছি সেটা হলো যে মডিফাই করে কিউ কার্ডগুলো আসতেছে, কিছুটা মডিফাই করে আসতেছে। সেগুলো আগে আসলে হইতো না, আগে দেখা যাচ্ছে সরাসরি কমন পড়তো, এখন মাসে মাসে, প্রত্যেক মাসে মাসে কিছুটা মডিফাই হচ্ছে, যেটা আসলে আগে হইতো না। সো যার ফলে আপনাকে আসলে একটু স্পিকিং এর ক্ষেত্রে একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। লাস্ট 6-7 দিনের জন্য বসে থাকবেন এমনটা যেন না হয়। সো ওভারঅল আমরা বলবো যে 6 তারিখের এক্সাম যেটা আছে, আজকের মতো রিডিং এত কঠিন হবে না, তবে মোটামুটি একটু মডারেটের দিকেই কাছাকাছি যাবে, একটু টাইম কনজিউমিং হবে 2টা প্যাসেজ। সো সেদিকে ফোকাস করে আপনারা প্রিপারেশন নেন। আশা করে যে ইনশাল্লাহ খুব একটা প্রবলেম হবে না 6 তারিখে। এবং আজকে যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য আসলে একটু ব্যাড লাগি বলবো রিডিংয়ের কারণে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।